অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। যদিও আমি এখনো অসুস্থ, যারা অনুসরণ করছে ম্যাক্সিমামই অসুস্থ। মনে হচ্ছে যে আমাদের যে পাকস্থলী এটা সংকুচিত হয়ে গেছে। আমরা আমাদের ক্যাম্পাস থেকে স্বৈরাচার নিপাত করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আমার কাছে ন্যায়ের বিচার হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই যে পুরো ছাত্র সমাজ, পুরো আমাদের কুয়েটিয়ান ছাত্ররা। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। তাই এখানে ভিতরে কোনো আর সমস্যা নেই, ভিতরে আমাদের পুরোপুরি নিশ্চিত। প্রত্যেকটা গেটে পুলিশ আছে, আর যে গেটে পুলিশ না ওই গেটে তালা মারা আছে। চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। যদিও আমি এখনো অসুস্থ, যারা অনুসরণ করছে ম্যাক্সিমামই অসুস্থ। মনে হচ্ছে যে আমাদের যে পাকস্থলী এটা সংকুচিত হয়ে গেছে। তো যাই হোক, আমরা দীর্ঘ 2 মাসের আন্দোলনের পরে এই বিজয় পাইছি। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে বিজয় মিছিল। যদিও আমরা গতকাল রাতে প্রায় 1:30টার দিকে আমরা মিছিল বের করছিলাম, কিন্তু তারপরে আমরা অফিসিয়ালি আজকে আনন্দ মিছিল বের করছি। সবাই অত্যন্ত আনন্দিত, উল্লাস করতেছে। আমরা চাই ক্যাম্পাসে এইভাবে আনন্দ উল্লাস থাকুক, আর কখনো কোনো রকম কোনো ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি কিংবা কর্মচারী রাজনীতি ফিরে না আসুক। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক খুশি এবং কুয়েটিয়ান হিসেবে এবং সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সবাই আমাদের সাথে ছিল, তো তারাও খুশি। আমরা আমাদের ক্যাম্পাস থেকে স্বৈরাচার নিপাত করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা আসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। এছাড়া মানে আমাদের চাওয়াই ছিল এটা। আমরা অনেক নির্যাতিত হয়েছি, অনেক নিপীড়িত হয়েছি, আমরা অনেক কিছু শিকার হয়েছি। আমরা হামলা, মামলা, বহিষ্কার, নিজের হল থেকে বিতাড়িত হয়েছি। এই হলটা, এই বিশ্ববিদ্যালয় আমাদের এখন ঠিকানা। এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের শিক্ষকদের বিরুদ্ধে আমাদের দাঁড় করানো দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে হুমকি দেওয়া হয়েছে বিভিন্নভাবে। তো এই সব কিছুর পরে যখন এই চলে গিয়েছে, এটা অনেকটা জুলাই হাসিনা চলে যাওয়ার মতো আনন্দ। এই আনন্দে আমরা এখন ভোগ করতেছি। আমার কাছে ন্যায়ের বিচার হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই যে পুরো ছাত্র সমাজ, পুরো আমাদের কুয়েটিয়ান ছাত্ররা। যে এই দেখে বোঝা যায় যে কুয়েটিয়ান ছাত্রদের আকাঙ্ক্ষা কী ছিল, কুয়েটিয়ান ছাত্রদের প্রত্যাশা কী ছিল। এখন এই প্রত্যাশা যদি কারোর কাছে মনে হয় এখনও পড়া যায়, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার ব্যক্তিগত মতামত। আমি প্রত্যেকের ব্যক্তিগত মতামতকে সম্মান করি। কেউ যদি আমার নামে কোনো অভিযোগ করে থাকে, তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমাকে হয়তো আত্মপক্ষ সমর্থন করতে দেওয়ার সুযোগ দেওয়াটা উচিত ছিল। যদি এরকম অভিযোগ থেকেই থাকে, যে কারণ আমাকে যখন তদন্ত কমিটি যতক্ষণ কোশ্চেন করেছেন, আমি তাদের সমস্ত কোশ্চেনের উত্তর পজিটিভলি দিয়েছি। তারা আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়েছেন, যেগুলো আমার দপ্তরে ছিল, আমি সেগুলি সরবরাহ করেছি। কিন্তু তারা আমাকে এমন কোনো প্রশ্ন করেননি যেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি বা যার কোনো সদুত্তর আমার কাছে নেই। আমি মনে করি এ পর্যন্ত দীর্ঘ প্রায় 4 মাসের অধিক সময় আমি যে পদে ছিলাম, আমি স্বচ্ছতার সাথে এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করেছি। পদাধিকার বলে বিভিন্ন সভায় যোগদান করেছিলাম এবং সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং ছাত্রদের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ের মতামত আমি প্রদান করেছি।